মুসলমান কেন নামাজ পড়বা না? কাফেরের সঙ্গে মুমিনের পার্থক্য হলো নামাজ। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের উপরে। মুমিন কাফের পার্থক্য হয় সালাতের উপরে। কেবল করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোহরে জানাজা হতে পারে না, কথা কখনো হতে পারে না। কোন জীবনের গ্যারান্টি নাই, কোন দাম নাই, কোন মূল্য নাই। নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, কত বন্ধু চলে গেল, কত ভাই চলে গেল, কত মা চলে গেল, কত বাপ চলে গেল, কত চাচা চাচি চলে গেল, কত ছেলে মেয়ে চলে গেল। আমরাও কখন চলে যাব? জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো গ্যারান্টি নাই। আছে জীবনের গ্যারান্টি আছে? এই আছে, ওই এই এখনই বসছিল রে, হয় না হয় না বলেন তো বাবা। কিছুদিন আগে আমাদের ভারতবর্ষের জমিনে একটা দুর্ঘটনা ঘটেছে, শুনেছেন? প্লেন দুর্ঘটনা শোনেননি? ঈদের ছুটিতে বাড়ি এসেছিল, ঈদ করে আরাম করে লন্ডন ফিরে যাচ্ছিল। 243 জন মানুষ, তারা কেউ কোনদিন ভাবেনি প্লেন দুর্ঘটনায় মারা যাবো। ভেবেছিল? যদি কেউ জানতো জীবনও প্লেনে চলতো না। এ বাবা, আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে নিয়ে নিল 242 জন মানুষ, তরতাজা মানুষ বাড়ি ঘর ছেড়ে চলে গেল। খালি ওটাই সীমাবদ্ধ নয়, ও মুসলমান, আপনি কালকে আমি কালকে চলে যাব। কখন চলে যাব জীবনের কোনো গ্যারান্টি না, জীবনের কোনো মূল্য না। কেন? আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়ার নবী বলে গেছে, মানুষ মরে গেলে জীবনেও কোনদিন কবরে রাখত না। খবর বড় ভয়ঙ্কর, খবর বড় কঠিন, খবর বড় কঠিন রে বাবা। ওই কবর থেকে যদি বাঁচতে চাও, ওই কবর থেকে যদি লাভ করতে চাও, ওই কবর থেকে যদি জীবনকে উৎসর্গ বানাতে চাও, ওই কবর থেকে যদি কবরে শান্তি পেতে চাও, দুনিয়া জমিনে আল্লাহর নামাজ হুকুমকে নামাজকে আঁকড়ে ধরো। আল্লাহর নবী, বিশ্ব নবী দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, প্রচন্ড বুকে ব্যথা, মাথায় যন্ত্রণা, দয়ার নবী তিনি সহ্য করতে পারেন না। শোনেন ভালো করে, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? নবী বললেন, আমি মোটেও ভালো না। আবু চলে গেলেন, আসার পরে তিনি বললেন, নবী গো, আপনি কেমন আছেন? বলে, আমি মোটেও ভালো না। আবু পরের দিন আল্লাহর রাসূলের কাছে এলেন, আসার পরে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, আপনি কেমন আছেন? একটু দয়া করে মেহরবানি করে একটু বলবেন। আল্লাহর নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া আখি জিবরাইল। বলে, জিবরাইল রে, আমি নবী ভালো না, আমার বুকে বড় যন্ত্রণা, ব্যথা, মাথা, আমি বড় কষ্ট পাই। আল্লাহর নবীকে বললেন, নবী গো, আজকে আপনার কাছে নতুন একজন ফেরেশতা এনেছিল নবী, যে ফেরেশতা জীবনে কোনদিন কারো কাছে অনুমতি নেয় না, নবী কোনদিন কারো কাছে অনুমতি নেয় না। আপনি যদি হুকুম দেন, সেই
আপনার কাছে আসবে, আর আপনি যদি অনুমতি না দেন সে ফেরেশতা সে ফিরে চলে যাবে। কিন্তু নবী গো আপনার কাছে নতুন ফেরেশতা এসেছে, কিন্তু গো নবী আল্লাহ আপনার দিদারে আপনার জন্য পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। পাগল হয়ে গেছে। ওগো নবী আপনি থাকতে দুনিয়ায় চান না আপনি আল্লাহর সঙ্গে দিদারে দেখা করতে চান? নবী বলেন জিবরাইল রে আমার কাছে আজরাইলকে পাঠিয়ে দাও, আমি দুনিয়া জমিনে থাকতে চাই না, আমি আমার আল্লাহর সঙ্গে দিদারে দেখা করতে চাই। বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহ এদিকে বলে দিয়েছেন যে আজরাইল চলে যাও, আমার নবী যতদিন মন চাইবে দুনিয়া জমিনে থাকতে পারবে, তাকে আমি অনুমতি দিলাম। কিন্তু সে যদি দুনিয়ায় থাকতে চায় থাকবে, আর আমার সঙ্গে যদি দিদারে দেখা করতে চায় তাহলে তাকে আমার কাছে সহি সালামতে ফিরে আনবে। কিন্তু শোনো আমার নবীর জান কবুল করতে গিয়ে জানে কোন রকম জানে আমার নবী জানে ও শব্দটুকু না পেয়ে যায়, আমার নবী যদি কোন রকম কোন কষ্ট পেয়ে যায় আমি আজরাইল জিবরাইল তোমাকে ছেড়ে দেব না। আল্লাহ বলুন না কি মানেন নবী আমার, আল্লাহ বলুন আমরা একটা দরজার নবী পেয়েছিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের ভাগ্য কত ভালো, আমাদের কোন নবীর উম্মত আমরা। হ্যাঁ মুসলমান, বিশ্ব নবীর জন্য কবুল করার জন্য আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। নবীজির মুখের উপর হাত খানা দিলেন। আল্লাহর নবী বলে আজরাইল তুমি যখন আমার বুকে হাত দিলে, এই আপনার ঘুমাচ্ছেন নাকি গো? এই যে ঘুমাচ্ছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমাদেরকে পারবেন না আপনারা পারবেন, আমরা তো প্রতিদিনের কাজ। রাত্রি 12টা কোনদিন আমার রাত্রিকে দুটো সময় দেয় বলে কি বুঝলেন, মানে আমার তো সারা রাত এই কাজ। নবীজি বললেন আজরাইল তুমি আমার বুকের উপর হাত দিয়েছো নাকি? আমি মনে হয় আমি নবী আমার বুকের উপর উহুদ পাহাড়টা এসে যেন আমার হাত বুকের উপর চেপে ধরেছে। আমি নবী যদি এত কষ্ট পাই, বলো আমার উম্মতির কি কত বড় কষ্ট হবে। বিশ্ব নবীকে বললেন নবী যারা মুমিন হবে মুত্তাকিন হবে পরহেজগার হবে দিনদার ইমানদার কলবওয়ালা হবে। ও নবী ছোট বাচ্চা এই জালসা শুনতে শুনতে বাহাত হবে। হাই 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 বুঝা যা রে বোঝায় না রে তারে বোঝায় কে, আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। আরে না বুঝি হু বললে না মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে আমার দিকে কথাটা উল্টো পাল্টা না হয়ে যায়। মনোযোগ দিয়ে শুনবেন বাবারা আমার, বাপজিরা আমার, ভাইরা মায়েরা। আল্লাহর নবী বললেন আজরাইল আমি নবী যদি বুকের উপর পাহাড় যদি নেমে যায়, বলো আমার উম্মতির কি না কষ্ট হবে। নবীকে বললেন নবী গো ছোট বাচ্চা যেমন মায়ের কোলে বসে মায়ের স্তনে মুখ লাগিয়ে দিয়ে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, বাচ্চা যেমন টের পায় না বুঝতে পারে না, ও
ওগো নবী যারা মুমিন হবে মুত্তাকিন পরহেজগার দিনদার নামাজি হবে ওগো নবী তাদের যখন জান্নাত কবুল করা হবে তারা কোনো রকম ভাবে তারা বুঝতে পারবে না সুবহানাল্লাহ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মাথা দিয়ে শুয়ে আছেন মসজিদে নববীর ভিতরে আল্লাহ নবী বললেন আয়েশা এটা কোন টাইম একটু বলবা বলে নবী গো এটা হলো আসরের টাইম ওরে আয়েশা আমার মাথাটা একটু মসজিদে নববীর দিকে উঠিয়ে দাও এখানে হাজী সাহেব কেউ আছে না নাই আচ্ছা কে হাজী সাহেবরা বুঝতে পারবে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল কোন জায়গায় মা আয়েশার ঘর কোন জায়গায় ছিল কেউ জানেন আপনারা মসজিদে নববীর লাগু বুঝতে পারলেন বিশ্বনবী বললেন আয়েশা আমার মাথাটা উঁচু করে দাও দয়ালুর মাথাটা উঁচু হয়ে গেল মসজিদে নববীর পুরো দৃশ্য কেন নবীজি নিজে চোখে দেখলেন দেখার পরে বললেন আয়েশা আমার মাথাটা নিচু করে দাও নবীজির দুই চোখের কোণ দিয়ে পানি ঝরে যায় কি দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ কোরআনে পাকের মধ্যে বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ আমার নবীকে দুনিয়ার জমিনে রাহমাতুল লিল আলামিন করে বানাইলেন এত সুন্দর নবী করে বানিয়েছে যা কাউকে বানাই না এবং কিয়ামত পর্যন্ত কোনদিন বানাবে না বুঝতে পারলেন না নবীর আখলাক কত সুন্দর জি কোরআন বললেন ইন্নাকা লা খুলুকিল আযীম আমার নবীর চরিত্র সব থেকে ভালো আমার নবীর আখলাক এত সুন্দর এত ভালো পৃথিবীর জমিনে এরকম চরিত্রবান কেউ হয় না এবং কিয়ামত পর্যন্ত আর হবে না জোরে বল হবে ওই নবীকে কেউ যদি গালি দেয় ওই নবীকে কেউ নিয়ে যদি কোনো কথা বলে ওই নবীকে নিয়ে যদি কেউ খারাপ মন্তব্য করে আমরা মুসলমান আমরা ছেড়ে দেব না দেব যারা বলেন ছেড়ে দেব কখনোই ছেড়ে দেব না আমার মাথাটা তুমি নিচু করে দাও নবীজির মাথাটা নিচু হয়ে গেল আল্লাহ নবীর দুই চোখের পানি কোন ঝরে যায় বিশ্ব নবী বললেন আয়েশা আয়েশা বললেন নবী গো আপনার চোখে পানি কেন একটু দয়া করে বলবে ওগো রাসূল আপনার চোখে পানি একটু দয়া করে মেহেরবানি করে একটু না আমাকে নবীজি বললেন আয়েশা এই পানিটা আমার চোখের পানি দুঃখের পানি না বলে নবী গো চোখের পানি আবার দুঃখের আল্লাহ নবী এই চোখের পানি কেন তুমি আমার জানো এই চোখের পানি আজ আমার সুখের পানি দুঃখের না আয়েশা বললেন নবী গো চোখের পানি আবার দুঃখ সুখের হয় নাকি বলে আয়েশা রে কখনো কখনো হয়ে যায় বলে নবী গো একটু দয়া করে শোনাবেন দুনিয়া থেকে চলে যাবো ময়দান আমি তাইফের ময়দানে রক্ত দিলাম উহুদের প্রান্তে রক্ত দিলাম বদরের প্রান্তে রক্ত দিলাম আমি নবী আমার উপর এত অত্যাচার শুরু করেছে কাফির বেঈমানেরা তাইফের ময়দানটাকে লাল জবা ফুলের মতন বানিয়ে দিয়েছে খালি ওটাই না আয়েশা রে আমাকে নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হয়েছে
দেখো প্যারা নবী মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে না যায় না জোরে বলুন আছে গজল আছে আল্লাহ আল্লাহ আছে গজল কি দয়ার নবী মক্কা ছেড়ে যখন মদিনায় চলে যায় কাফের বেঈমানরা বিশ্ব নবীর উপর অত্যাচার অত্যাচার শুরু করেছিল বুঝতে পারলেন না ও মুসলমান বান্ধবী আমার ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ইসলামের জন্য দ্বীনের জন্য কুরআনের জন্য দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি রক্ত দিয়েছেন মার খেয়েছেন নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে গিয়েছেন খালি প্যারা নবীর সাহাবারা পর্যন্ত বিবিকে বিবাহ করেছেন সন্তানকে এতিম করেছেন এবং নিজের জীবন পর্যন্ত ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছে আজকে আমাদের ইসলামের জন্য রক্ত দিতে হয় না বিবিকে বিবাহ করতে হয় না সন্তানকে এতিম করতে হয় না আজকে আমাদেরকে রক্ত দিতে হয় না আমাদের জীবন দিয়ে দিতে হয় না এ মুসলমান দরদি আজকে আমাদেরকে অর্থ দিয়ে আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য ইসলামকে টিকিয়ে রাখার জন্য মসজিদ মাদ্রাসা কোরআন মাদ্রাসাকে টিকিয়ে রাখার কর্তব্য এবং দায়িত্ব হলো আজকে আমাদের মুসলমান দরদি আজকে আপনারা জানেন ভারতবর্ষের জমিনে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী অমিত শাহকে তারা চাইছে মুসলমানদের মসজিদ কেড়ে নিব মাদ্রাসা কেড়ে নিব মার্কাজ কেড়ে নিব মক্তব কেড়ে নিব খানকা কেড়ে নিব বিভিন্ন জায়গা কেড়ে নিব এবং ঈদগাহ স্থান কেড়ে নিতে চাইছে কিন্তু আমরা মুসলমানরা এক বিন্দু রক্ত থাকতে আমরা এই ভারতবর্ষের 1 ইঞ্চি জমি আমরা কেন্দ্র সরকারকে দেব না একটু হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে শোনাই অনেকে তুললো না এরা মনে করছে যে হাত তুলতে বলছে তার মনে হবে বিপদ যে তুলল সে জিতলো যে তুললো না কি হলো হেরে গেল কি বললাম আপনারা হেরে গেল বলুন না আপনাদের বাড়িতে বদনা নাই বদনা চালাক মা বদনায় গিয়ে পানি নিয়ে মাঠে গেছে ও পায়খানা করে পানি খোলা খোলা দিকে দেখতে বদনা ফুটু পানি সব পড়ে গেছে আরে কাল কাজে জন্য হোক কাল তাই ঠকাইতে পারবে না আরে বদনা তুই ঝুঁকিয়ে ফেলবে দাঁড়া কাল কি করে ঠকাই আমি দেখবো ও আবার তারপর দিন বদনা করে পানি নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা তো দেখি কি করে ঠকা এ বাবা আজ ঠকলো না জানলো জোরে কর আজও ঠকলো যারা হাতটা তুললো তারা জিতলো আর যারা তুললো না তারা হেরে গেল তারা মনে করছে কেউ দেখতে পাবে না যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আল্লাহতে আধারে নির্জনেতে কথা কি করে তুমি সব জানে সে তাহারি চোখে থেকেও যাবে না পাখি আমি জানি কি সকলকে পাখি দেওয়া যাবে আমার আল্লাহকে পাখি দেওয়া যাবে না তাই আমি আবার আপনাদেরকে বলবো বাবা যতই আমাদের উপর ঝড় আসুক যতই আমাদের উপর অত্যাচার জুলুম হোক না কেন আমরা ভারতবর্ষের মসজিদ মাদ্রাসা মার্কাজ খানকা আমার প্রত্যন্ত জমি কবরস্থান গরুস্থান ঈদগাহ আমরা 1 ইঞ্চি মাটি আমরা সরকারকে ছেড়ে দেব না আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ